হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমরাও অনেক ভালো আছি। অবশ্যই চলে এসেছি নতুন আবারও একটা ধামাকা ভিডিও। খুবই মজাদার গাইস, ভিডিওটি খুবই মজাদার। থাম্বনেল দেখে তো মানে মজাদার তো না, মানে একটা গানের একটা সুন্দর, মানে ইন্টারেস্ট আছে যার মধ্যে। হ্যাঁ অবশ্যই ইন্টারেস্ট আছে বলে আমরা সেই রকম ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আজকে। তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দাও। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা টাইটেলটা দেখেই, মানে আমি থাম্বনেলটা দেখেই তো যে থাম্বনেলে কি আছে, কে ভার্সেস কে আছে। তো চলো তাও আমি একবার তোমাদেরকে টাইটেলটা জানিয়ে দিই। অবশ্যই। তো আজকে টাইটেলটা হচ্ছে আলকা ইয়াগলিন, মানে নিক আর রুনা লাইলা। সবাই চেনো আর দুজনে একদম ফেমাস। অবশ্যই, মানে সত্যি, মানে গলায় মনে হয় জাদু আছে একটা ব্যাপার। আর গাইস তোমরা কমেন্টে জানিও যে কার গান সবচেয়ে বেশি হয়েছে আর আমাদের ফুল ভিডিওটা আমাদের ডেসক্রিপশন বক্সে চলে আসবে, অবশ্যই চেক আউট করে নিও তোমরা। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো গাইস। তো চলো আগে গানটা শুনি। বেশি কথা না বলে গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক। 90 দশকের দুজন লিজেন্ডারি সিঙ্গার রুনা লায়লা এবং আলকা ইয়াগনিক। নদীর সাথে আমি দেব না তোমার তুলনা, যারা এখন পর্যন্ত অসংখ্য সুপারহিট গান উপহার দিয়েছেন দর্শকদের। যাদের কোটি ফ্যান্স ছড়িয়ে রয়েছে সারা দেশে। আজকে আমরা এই দুজন লিজেন্ডারি সিঙ্গারের মাঝে তুলনা করব এবং বলবো কে সেরা। তাহলে চলুন শুরু করা যাক। শুরুতেই কথা বলবো রুনা লায়লাকে নিয়ে। রুনা লায়লা বাংলাদেশে লিজেন্ডারি একজন শিল্পী হলেও তিনি প্রথম ভাইরাল হন তার গাওয়া হিন্দি গান দিয়ে। গানটি তখন ব্যাপক হারে ভাইরাল হয় সকল স্তরে। সাদের লাউ গানটি দিয়ে বাঙালিদের মাঝে জনপ্রিয় হয়ে ওঠে রুনা লায়লা। তাছাড়া একই বছর এই বৃষ্টি ভেজা রাতে গানটি ব্যাপক হারে পছন্দ করে দর্শক। তাছাড়া তার মাস্ত কালাঙ্গার গানটিও বেশ জনপ্রিয়। 1980 সালের গাওয়া 3 দিন তোর বাড়িতে গেলাম গানটি তার ক্যারিয়ারের সেরা জনপ্রিয় গান মানা হয়। 1989 সালের দর্শকপ্রিয় সিনেমা বেদের মেজস্তার অনেকগুলো গান গায় রুনা লায়লা। 1993 সালের জনপ্রিয় সিনেমা কেয়ামত সে কেয়ামত সিনেমার ও আমার বন্ধুগণ তারি গাওয়া। এবং একই বছর স্বর্গ হতে এই জগতে গানটি গায়। এরপরে 1994 সালে অন্তরে অন্তরে মুভির জন্য কাল তো ছিলাম ভালো গানটি গেয়েছিলেন। কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো। এই গানটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। একই বছরে রুনা লায়লার এভারগ্রিন গান চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা গানটি রিলিজ হয়। নদীর সাথে আমি দেব না তোমার তুলনা গানটি এখনো কোটি মানুষের হৃদয়ে রয়েছে। কথা যেন ভুলো না তুমি যে তোমারই। একদিকে পৃথিবী এই জনপ্রিয় গানটি রুনা লায়লারই গাওয়া। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো। এমনকি 90 দশক কাঁপানো রোমান্টিক গান চিঠি কেন আসে না তারই গাওয়া। চিঠি কেন আসে না, আর দেরি সহে না। আপনি যদি বাংলা গান কম বেশি শুনে থাকেন তাহলে অবশ্যই এই গানটি শুনেছেন। তুমি আমার জীবন,
হিট গানগুলোর মধ্যে অন্যতম একটি এই গানটি। দুজন দুজনার কত যে আপন কেউ জানে না। বস্তির মেয়ে সিনেমার জনপ্রিয় গান আমার মনেরই অঙ্গনে গানটিও তারই গাওয়া। আমার মনেরই অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি। নাই টেলিফোন নাই রে পিয়ন তারই গাওয়া। টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর। এছাড়া কত ভালোবাসি গানটিও রুনা লায়লাই কভার করেছেন। কত ভালোবাসি আমি তোমাকে সে কথা। 2008 সালে তোমাকে বউ বানাবো মুভির টাইটেল সং। ছায়া হয়ে থাকবো আমি। রুনা লায়লা এখন পর্যন্ত হাজারো হিট গান উপহার দিয়েছেন দর্শকদের। তার গানের সংখ্যা বলে শেষ করা যাবে না। এক সময় পুরো বাংলাদেশ একাই মাতিয়ে রেখেছে তার অসাধারণ গানগুলো দিয়ে। রুনা লায়লা তার গানের জন্য অসংখ্যবার অসংখ্য পুরস্কার পেয়েছেন। এবার কথা বলবো আরেক লিজেন্ডারি সিঙ্গার আলকা ইয়াগনিককে নিয়ে। 90 দশকের সুরের রানী আলকা ইয়াগনিক, যিনি মোট 1000 মুভিতে গান গেয়েছেন। যার রয়েছে অসংখ্য অসংখ্য অ্যাওয়ার্ড, যার 56 বছর জীবনে সঙ্গীত ক্যারিয়ার 42 বছর। আলকা ইয়াগনিকের সঙ্গীত জীবন শুরু হয় 1980 সালে পায়েল কি ঝাঙ্কার মুভিতে গান গাওয়ার মাধ্যমে। এরপর তিনি অনেক গান গাইলেও 1988 সালে তার 1 2 3 গানটি বেশ হিট হয়। এর পরের বছর কায়ামাত সে কায়ামাত তাক সিনেমার বহুল পরিচিত গান এ মেরে হামসফর গানটি গেয়েছেন। এরপর শাহরুখ কাজল জুটির প্রথম মুভি বাজিগারের জন্য গেয়েছেন বাজিগার গানটি। এরপর গেয়েছেন সুহাস মুভির জন্য গোরে গোরে গানটি। কালা কালা চশমা। এবছরেই তিনি কুছ কুছ হোতা হে মুভির বেশিরভাগ গানই গেয়েছেন, যেমন লাড়কি বাড়ি আনজানি হে, সাজান কি ঘর আই। এছাড়া কুছ কুছ হোতা হে মুভির টাইটেল সংটি কভার করেছেন তিনি। এর পরের বছর তার অনেক জনপ্রিয় গান থাকলেও হ্যালো ব্রাদার মুভির জন্য রয়েছে তেরি চুনারিয়া গানটি। এছাড়াও রয়েছে মোহাব্বত হো গায়া হে এবং মেরা দিল তেরা দিওয়ানা। এছাড়াও চাঁদ সুপা বাদাল সে গানটি তিনি গেয়েছেন। এবং বর্তমান সময়ের প্রচন্ড জনপ্রিয় দিলবার দিলবার গানটিও প্রথমবারের মতো গেয়েছিলেন আলকা ইয়াগনিক। 2002 সালে মুক্তিপ্রাপ্ত প্রচন্ড রকম জনপ্রিয় কাহনা প্যার হে গানটিও তার গাওয়া। এছাড়াও এবছর গেয়েছেন চোরি চোরি স্বপ্নমে গানটি এবং ধারকান সিনেমার বহুল পরিচিত দিল নে এ কাহা হে দিল সে গানটি। এছাড়াও রয়েছে হার দিল জো প্যার কারেগা মুভির টাইটেল সংটি। কাবি খুশি কাবি গাম সিনেমার প্রায় সবগুলো গানই তিনি গেয়েছেন, তবে বলে চুরিয়া গানটি প্রচন্ড রকম হিট হয়।
তোমার এছাড়াও রয়েছে এ লাড়কি হায় আল্লাহ গানটি। देखो ये तो मेरे पीछे पड़ गया ये लड़का है अल्लाह এছাড়াও রয়েছে সূরা সুয়া মাত্থাম গানটি। सूरज हुआ मध्यम चांद जलने लगा দিল কা রিশতা মুভির দাইয়া দাইয়া গানটিও তিনিই গেয়েছেন। এছাড়াও কই মিল গায়া মুভির হাইলা হাইলা গানটি প্রচন্ড রকম হিট হওয়া গানের মধ্যে একটি। কাল হো না হো মুভির কুছ কুছ হোতা হে গানটি। क्या करूँ हाय कुछ कुछ होता है এরপর রয়েছে তেরে নাম মুভির জন্য তুমসে মিলনা গানটি। तुमसे मिलना बातें ছোটবেলা এরকম তেরে নাম এরপর গেয়েছেন মুঝকো শাদি গারঙ্গি মুভির জন্য লাল দুপাট্টা গানটি। लाल दुपट्टा उड़ गया रे मेरी हवा के झोंके से 2021 সালে গেয়েছেন টিপ টিপ সংটি। टिप टिप बरसा पानी এছাড়াও তার অনেক উল্লেখযোগ্য গান রয়েছে। বাবা বাড়ি মুশকিল গোরে গোরে কালা কালা দিল। এরপর আলকা ইয়াগনিক গানের সংখ্যা কিছুটা কমিয়ে দিয়েছেন। साजन 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 मेरे साजन तेरी दुल्हन सजा মূলত তিনি 90 দশক কাঁপিয়ে রাখা একজন শিল্পী। प्यारा गया रे प्यारा गया এবার বলবো এই দুই লিজেন্ডারি শিল্পীর মাঝে কে সেরা। আসলে দুজনেই দু দেশের অবশ্যই। সেরা শিল্পী, কেউ কারো কমানা। থেকে কম নয়, দুজনেই নিজ অবস্থান থেকে সেরাদের সেরা। তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। আর সত্যি দুজন একদম ভাই লেজেন্ড দারুণ। লেজেন্ড মানে দুজন দু দেশের লেজেন্ড। আর কার গান গাইস তোমাদের সবার থেকে ভালো লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানিও। একদম আলকা ইয়াগনিক যেমন খুবই মানে একদম খুবই। বলিউডের আর ও আছে আর আর রুলা রুলা লাইলা লাইলা আমাদের তোমাদের- বাংলাদেশের একদম জনপ্রিয়। অবশ্যই অবশ্যই দুজনই দুই দেশকে পুরো কাঁপিয়ে রেখেছে পুরো কাঁপিয়ে রেখেছে। আর তোমাদের কার গান সবার থেকে ভালো লাগলো আর কোন গানটা গাইস আর তোমাদের এখানে যা গান শুনলাম তার ম্যাক্সিমাম আমাদের শোনা। সবই শোনা দুজনের গানই কম বেশি সব আর শোনা আমাদের আমাদের। প্রিয় যেগুলো প্রতিনিয়ত আমরা থাকি। শুনি। আর অ্যাকচুয়ালি কি গাইস 90 দশকের গান সত্যি মানে হ্যাঁ, এখানে এই লাগে দশক- এখানে লাগে। এখন সবাই ওই গানই কেন গাইস শোনে, যতই আজকাল নতুন গান হোক না কেন। আজকালের গান গাইস অতটা হাইস্ট 1-2 বছর চলে, সামথিং 5 বছর চলে, তারপরে কিন্তু গানটা ডাউন হয়ে যায়। 90 দশকের কিন্তু একদম 90 দশকের গান তো top ভাই top। 90 দশকেই লেগে যায়। মানে আমরা তো দেখছি আর আমাদের রিজেন্টরা ছোট, তারা ওই গান শুনবে প্লাস মানে বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি, সবাই শুনবে এইসব গান মানে সিরিয়াস অময়িক গান গাইস। আর তোমাদের কোন গানটা পছন্দ গাইস সেটা তোমরা অবশ্যই আমাদের একদম। আর কমেন্টে জানিও। সিঙ্গার হিসাবে কাকে তোমরা বেশি আর কি অবশ্যই। পছন্দ করো? অবশ্যই অবভিয়াসলি দুজনকেই হয়তো সবাই পছন্দ হ্যাঁ করে। তাও আর, তোমাদের মতামতটা আমরা হ্যাঁ, দেখতে আর চাই গাইস। কার মানে কোন গানটা দুটো সিঙ্গারেরই একটা করে গান তোমরা লিখো যে এনার এই গানটা আমার খুব পছন্দ, এনার এই গানটা আমার খুব অবশ্যই পছন্দ। অবশ্যই 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 কিন্তু চেক আউট করবে। আর কে অবশ্যই। কোথা থেকে আমাদের ভিডিওটি ভিডিওটি দেখবে সেটা দেখছো কিন্তু গাইস সেটা অবশ্যই অবশ্যই আমাদের লিখবে। আমাদের কমেন্টে জানাও গাইস। আর তোমাদের নেক্সট কি ধরনের ভিডিও চাই গাইস সেটাও আমাদের কমেন্টে একদম। জানাও। কারণ তোমরা যদি কমেন্ট না করো গাইস তাহলে তো আমরা আমরা কি করে বুঝতে বুঝতে পারছি না যে পারবো তোমরা যে কি কি ধরনের ভিডিও ভিডিও চাইছো। তো তোমরা ঠিক যেমনই ভিডিও আর মানে বলবে। আমাদেরকে মেনশন করবে, আমরা তেমন অবশ্যই, ভিডিওই অবশ্যই। তোমাদেরকে প্রেজেন্ট করব, এরকম একটা ব্যাপার। অবশ্যই। আর গাইস আজকের মতন এখানেই টাটা।